হ্যালো, রয়্যাল স্ট্রাইকার বাপ্পি আর এনে লাগি ইউনিফাইড আরো কিতা হয় পাওয়ার হিটার্স আর রয়্যাল স্ট্রাইকার। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। রয়েছে পাওয়ার হিটার্সের দলীয় ক্যাপ্টেন রয়েছেন এবং পাওয়ার হিটার্সের দলীয় ক্যাপ্টেন পাওয়ার হিটার্স তো খালেদ ভাই, পাওয়ার হিটার্স রয়্যাল স্ট্রাইকার্সের দলীয় ক্যাপ্টেন, দুই দলীয় ক্যাপ্টেন রয়েছেন। এখানে কি কি রয়েছে? শাপলা এবং সেতু। পাওয়ার হিটার্সের পক্ষে খালেদ ভাই আকাশের দিকে কয়েন উড়াবেন এবং রয়্যাল স্ট্রাইকার্সের পক্ষে কল হবে। শাপলা কল হয়েছে, শাপলা সামনে চলে আসবেন। টসে জয়লাভ করেছেন, কি সিদ্ধান্ত আসবে, ব্যাটিং নাকি বোলিং? আমাদের বোলিং করার সিদ্ধান্ত। আর নির্ধারিত 5 ওভারের খেলা, বোলিংয়ের পেছনে কারণটা যদি জানাতেন। কারণ আমরা যে প্রথম যে সেমিফাইনাল দেখেছি, যারা বোলিং করেছে তারা ভালো করে একটি টার্গেট যদি ব্যাটসম্যানের কাছে নিতে পারে তাহলে ইজিলি ব্যাটিংটা করে জয়লাভ করা যায়। তো আমরা পরে ব্যাটিং করলে আশা করি যে জয়লাভ করতে পারবো। ধন্যবাদ, আপনার দলের জন্য শুভকামনা রইল। খালেদ ভাই, প্রতিপক্ষ দল আপনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে, তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটা কতটুকু সদয় গ্রহণ করছেন? আসলে ভাই আমার ইচ্ছা ছিল আগে ব্যাটিং করার, কারণ প্রথমে ব্যাটিং করে দিয়ে আমরা 80+ রান করি, ইনশাল্লাহ জয়লাভ করব। টার্গেটটা কত দেওয়ার চিন্তা ভাবনা? 80? জি 80 রান। ব্যাটসম্যান কারা কারা রয়েছেন দলে? আমাদের টিমে নবিল, যে গত ওয়ার্ল্ড লিগে একাই একটা টিমকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে, সে আছে, আর জাউল আছে, আর ভালো ভালো আছে। ধন্যবাদ, আপনার দলের জন্য শুভকামনা রইল। আচ্ছা, নিজাম এই মুহূর্তে তিনি রয়েছেন আম্পায়ার। নিজাম ভাই, আমি প্রশ্ন করি আপনি আজকে সেমিফাইনাল ম্যাচে হেরেছেন এবং একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, যে যেহেতু না ইকবাল ভাই আপনি সাথে থাকবেন, যেহেতু সেমিফাইনাল ম্যাচে হেরেছেন, আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনার নামের পেছনে লিটন ভাই বা সবাই কিন্তু এই উড়া তারা কেন নাম দেন? তার প্রমাণ আচ্ছা আপনি বলুন। আমি নিজামরে উড়া তারার মানে ট্রেক্টর লাগানোর মেইন কারণ হয়েছে গিয়া ব্যাটিং কয়েন, ফিল্ডিং কয়েন, রিয়েল লাইফ কয়েন বা যে কোনো জায়গা কয়েন, সব জায়গা তার উড়া তারা। না উড়া তারা আছে, তার উড়া তারা আছে, এর লাগি তার নাম দিয়েছেন উড়া তারা। সবটা উড়া তারা। ওই জায়গায় একটু সময়, লম্বা সময় দিতে হবে। দেখি স্কোরটা আপডেট দিলাই আপনি মাত্র, আমি স্কোর আপডেট দিই। ধন্যবাদ সম্মানিত দর্শক। এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং মোকাবেলা করবে তারা হচ্ছে পাওয়ার হিটার ক্রিকেট ক্লাব শিমুলতলা এবং রয়্যাল স্ট্রাইকার ক্রিকেট ক্লাবের মধ্যে। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন ইমরান খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, এবং করম আলী ভাই সহ যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন দ্বিতীয় সেমিফাইনাল পাওয়ার হিটার তারা কিন্তু রয়্যাল স্ট্রাইকার টস জয়লাভ করে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রতিপক্ষ দল পাওয়ার হিটার তাদেরকে কিন্তু ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই জায়গায় বাপ্পি দলীয় ক্যাপ্টেন রয়েছেন, লিমন, রুমেল রয়েছেন, তাদের সাথে তাজুল রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই তাজুল, যিনি 1 নং ওয়ার্ডের সাবেক সভাপতি এবং গত বছর যিনি ক্রিকেট অর্থাৎ ওয়ার্ল্ড লিগ এবং আরও বিভিন্ন যে লিগ রয়েছে তাদের STPL, সেখান থেকে অবসর নিলেও ঠিক সেটাই টুর্নামেন্ট একটা শখের বসে উনি কিন্তু খেলছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়ে দেখছেন এবং GSN SNBর পর্দায় সরাসরি আপনারা ম্যাচটি উপভোগ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আসলে একটা বিষয় লক্ষণীয়, যেটা আমরা আগেও বলে দিয়েছি আপনাদেরকে, যে এখানে আমাদের নিজাম এবং ইকবাল তারা এখন আম্পায়ারের দায়িত্ব থাকবেন। এই যে একটা মেলবন্ধন, তারা কিন্তু সবাই একসাথে জড়ো হয়ে রয়্যাল স্ট্রাইকার খেলছেন। রয়্যাল স্ট্রাইকার টসে জিতে তারা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিপক্ষ দল তাদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা ফিল্ডিংয়ে নেমে গেছে। আমরা পাওয়ার হিটারেরও 2 জন ব্যাটসম্যান খালেদ যাবেন এবং তার সাথে আমরা নবিল, একাই 100। নবিলের কথা বলতে হয়, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার তিনি। ফাইনাল ম্যাচও আমরা দেখেছি তিনি এগেনস্ট ইবার পক্ষে খেলেছিলেন এবং সেই জায়গায় নবিল তিনি কিন্তু 81 রান করেছেন একাই। ধন্যবাদ লিটন ভাই। আমি যদি আমাকে সুযোগ দেন, আমি দলের স্কোয়াডটা আমি একটু বলে দিতে চাই। পাওয়ার হিটার্সের শিমুলতলার হয়ে খেলবেন
রেজাউল, নবিল, সাদি, খালেদ, হাফিজ খান, জুবায়ের। প্রকান্তরে রয়্যাল স্ট্রাইকার ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন বাপ্পি, লিমন, নাজমুল, শরীফ, পাবেল এবং তাজুল। যেই তাজুলের কথা আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন। দুই ওপেনিং ব্যাটার কার কথা বলছিলেন যেন? খালেদ এবং নবিল। খালেদ এবং নবিল। নবিল এবং খালেদ তারা কিন্তু মাঠে নামবেন এবং ওপেনিং বলার আমরা দেখতে পাচ্ছি, আমরা লিমন ভাইকে জিজ্ঞেস করলে পেয়ে যাব ওপেনিং বলারের নামটা। ঠিক আছে, আমরা মাইক্রোফোন আনি 10 মিনিটেই বলে যাইছি। মাইক্রোফোনের সমস্যা নাই। লিমন ভাই, ব্যাটারিও আনি, ব্যাটারি আর মাইক্রোফোন মেশিন আর আচ্ছা তো বউ কথা আমরা অনেক কনফিডেন্স ও লিমন ভাই বলার খে ভাই এই যে গ্রান আইছে তার যদি না খাবাইতে হইব নি আলু বিরানোর গ্রান আইছে। খাল ও দেখো টুল্লা লইয়া বইছে, ও দেখো নাজমুল, ধন্যবাদ। আর আমাদের সিরাজপুরের এই নাজমুল তিনি কিন্তু এখন বোলিংয়ে রয়েছেন। ভাই রে বুঝি লাইছি, সাধু ভাই, পাইতাম না আমি খাবাই মোবাইল। সাগর ভাই কি তা তুমি শুনছো না? ও দে আলু আমি আনি ওটা আলু আর সালমান নিও কি না সুলেমান বললো ইয়া বাইর তো কইও আনা করে টাকা লই যাইও। সারা নি গো আলু লই যাইছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে উপস্থিত হয়ে যারা যে যেখান থেকে দেখছেন, আসলে গলা ভালো নেই, অনেক কথা বলতে চাচ্ছি কিন্তু পারছি না। সাগর ভাই আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ। আসলে আপনি তো আমি দেখছি যে আপনাকে বারবার অফিসিয়াল স্টেজ থেকে আপনাকে নিমন্ত্রণ করা হচ্ছে, আপনি সেখানে গিয়ে আপনার গলার যে বাম সেটি সবার মাঝে তুলে ধরার জন্য, কিন্তু আমি দেখছি যে আপনার গলার অবস্থা একেবারে নাজেহাল। গতকাল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যে হয়েছিল, পাকিস্তানকে যেভাবে চেপে বসেছিল, আপনার গলার উপর শীত আসে ঠিক একইভাবে চেপে বসেছে। একটা সিঙ্গেল রান মিড উইকেটে, একটা সিঙ্গেল রান দিয়ে তারা ম্যাচটা কন্টিনিউ করে রাখছেন। এই মুহূর্তে নতুন ব্যাটার স্ট্রাইকে এসেছেন খালেদ। আমি ওইখানে যেতাম তো ব্যাটারির যে অবস্থা, আমার গলার চেয়ে তার অবস্থা খারাপ। যার কারণে বলছে এটা চেঞ্জ করার জন্য। রাইট, অ্যাবসলিউটলি। তবে এটা ঠিক হয়ে যাবে, কারণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অতিথিরাও চলে এসেছেন, ফাইনাল খেলা, সব কিছু মিলিয়ে এটা ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস আমি বলবো, আপনি দেখেন জনাব শামীম নূর এই অঞ্চলে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা নিজের টাকা তিনি কিন্তু ব্যয় করছেন। যে যখনই বলছেন পুরস্কার কিংবা এই যে লাইটিংটা খরচটা অনেক কষ্ট কিন্তু তিনি একাই বহন করছেন, এবং অন্য যারা রয়েছেন তারা পুরস্কার দিচ্ছে। তাদের মধ্যে এই যে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি তার নিজস্ব যে আয় থেকে তিনি ব্যয় করছেন, এই বিষয় নিয়ে একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, অবশ্যই শামীম নূর একজন নিবেদিত প্রাণ। বিশ্বনাথের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে থাকেন। এর সাথে সাথে লেগ বাই থেকে একটি রান এসেছে এই মুহূর্তে, 6 রান দলীয় সংগ্রহ। হ্যাঁ, দলীয় সংগ্রহ 6। নবিল এসেছেন স্ট্রাইকে। এই নবিল সেই নবিল যিনি একাই একটি দলকে, তার ক্যাপ্টেন বলেছিলেন যে একাই তিনি যেন দলকে একেবারেই ফাইনালে উত্তীর্ণ করতে অনবদ্য ভূমিকা পালন করে রেখেছিলেন। আবারও ড্রাইভ করেছেন, অন ড্রাইভ। এবং নবিল কিন্তু F+ ব্যাট দিয়ে খেলছে। হ্যাঁ, F+ ব্যাট। আমাদের বিশ্বনাথে খালেদ এবং নবিল তারা দুইজন কিন্তু F+ ব্যাটটা নিয়ে এসেছে। অ্যাবসলিউটলি। আর নতুন আরেকটি ব্যাট সংযোজন হচ্ছে MKS, যেটা শহীদুল্লাহ কাউসার তিনি এনেছেন। তবে MKS এর আমি বেশ কয়েকটা ব্যাট দেখেছি। চমৎকার শট খেলেছেন। এবার কিন্তু বাউন্ডারিটা হয়ে যাবে। দুর্দান্ত একটি ছক্কার মার এই বল থেকে তিনি আদায় করে নিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আমরা দেখে নেই কীভাবে তিনি ছক্কাটা আদায় করেছেন। একেবারে স্লটে পেয়েছিলেন বল, অফ স্টাম্পের বাইরে থেকে কিন্তু বলটাকে ব্যাট কিন্তু ডিড ক্রস মিডে পড়েছে এবং বলটা বাউন্ডারির বাইরে গেছে এবং চমৎকার খালেদ আউটসাইড এজ হয়েছে। অ্যাবসলিউটলি 4টি রান তার ব্যাট থেকে। লাইটে ধরবে 4টি রান তার ব্যাট থেকে। সেই সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি হয়েছে। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 17। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 17। স্ট্রাইকে এই মুহূর্তে নবিল এসেছেন এবং বলার কাকে নিয়ে আসা হয়েছে আমি লিমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছি। বাপ্পি বোলিং মার্কে এসেছেন। বাপ্পি প্রথম বল
আমরা মানুষ এখানে 4 জন 2টা করে হয়ে যাবে। রাইট, ধন্যবাদ টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে, রাজু ভাই সাজু ভাইকে আমাদেরকে আলু আপ্যায়ন করার জন্য। আলু নয়, আলু বললে ভুল হবে, এটা আলু বিরিয়ানি, আলুর দম। হুম। পরবর্তী বল নবিল স্ট্রাইকে রয়েছেন। প্রথম বল ওয়াইড হয়েছিল ভাই, প্রথম বল ওয়াইড হয়েছিল। ভাই আমি আনলে তারা যা লাগে দিস তুই গরম দিছে ভাই, ঠান্ডা আনলে গরম লইয়া আনলে বলো দিকতার তারা দিয়ালে আমরা যারা জানবো না ওভার হবে। ও দুটো টানো না আর আছে নি না মেডেন ওভার দিয়েছে। মেডন ওভার বাপ্পি, তিনি কিন্তু যে আমাদের উপজেলা ক্রিকেট হয় সেখানে সিক্সার ব্রাদারহুডের সম্ভবত তিনি খেলে থাকেন এই বাপ্পি, এবং এই ম্যাচে দ্বিতীয় ওভারে এসে তিনি কিন্তু মেডেন ওভারটা নিতে সক্ষম হয়েছেন। 17 রান, 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 17। ও কাগজ আছে তো। আরেকটা আছে তোর 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 17 রান, এবং এই ইনিংসে তারা একটা নিয়ম দিয়েছেন যে একজন বোলার 2টি করে ওভার করবেন, একজন 1টি করে, 3 বোলারই করতে পারবেন, কারণ এখানে সুবিধাটা পাবে যারা ব্যাটিং করছে তাদের হাফিজ খান, তিনি কিন্তু বোলিং করতে পারেন না, কিংবা আরও একজন রয়েছেন তিনিও বোলিং করতে পারেন না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, যে টসে জয়লাভ করে যে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নেওয়া, ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা নেওয়া, এটা কি আসলে কি সেই সুযোগটা নাকি? অবশ্যই অবশ্যই না, ব্যাটিংয়ে যারা রয়েছেন তারা কিন্তু একটু উইক রয়েছেন, সেখানে তাদের, তবে সম্ভবত হাফিজ খান তিনি খেলবেন না, তার পরিবর্তে প্লেয়ার রয়েছেন। আমি গোলা তো আরো দিতে লাগি পানি যা লইয়া কি যা, ওই ওই সমস্যা হোক যা, তুই কে জল যা। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু শোন আমার কথা। বিগ 6 আমরা দেখতে পেলাম খালেদের ব্যাট থেকে। খালেদ MKS ব্যাট দিয়ে কিন্তু চমৎকার ভাবে খেলছেন এবং চমৎকার ব্যাটিং তার কাছ থেকে আমরা লক্ষ্য করছি। বাইরে মানুষের খাইতেও না, আমরা খাই যাও কমিটির বোতল দিন আনি পানি আনি লিটারের বোতলটা দিয়ে পানি এটা লগে দিয়ে গেছে। চামচ ভাই বাইনে যাও লই যা যাও, সমস্যা হোক যা, পানি লই যাও। মারা খেতে দিস না, বাইরেটা গেছে। খালেদ রয়েছেন স্ট্রাইকে, দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে 23 রান, দলীয় সংগ্রহ 23 রান। দ্বিতীয় সেমিফাইনাল চলছে, পরবর্তীতে হাওয়ায় বল বাসছে, ক্যাচের একটা সম্ভাবনা রয়েছে এবং ক্যাচ। নাজমুল তিনি কিন্তু ক্যাচটি তালুবন্দি করলেন এবং প্রথম উইকেটের পতন খালেদ তিনি কিন্তু প্যাভিলিয়নে চলে গেলেন। খালেদ প্রথম উইকেটের পতন, 23 রানের মাথায় তিনি আউট হয়ে যাচ্ছেন এবং নিউ ব্যাটসম্যান আসছেন সেই রেজাউল, তিনি কিন্তু রামপাশা ইউনিয়নের ছেলে। রামপাশা ইউনিয়নের যে লিগ হয় সেখানে সর্বোচ্চ টাকায় তিনি কিন্তু বিক্রি হচ্ছেন। এখন যদি আমরা 50, 60 কিংবা 1 লক্ষ টাকাও যদি ধরে, সেখানে সর্বোচ্চ টাকায় তিনি বিক্রি হচ্ছেন। এবং আগামীকাল রামপাশা ইউনিয়নের ফাইনাল। এই যে একটা মুভমেন্ট, বন্ধন এবং এলআর ক্রিকেট ক্লাব, আপনি জানেন হয়তো চিনবেন, এলআরের হচ্ছে, আমি ক্যাপ্টেনের নামটা মনে আসছে না আমার, তবে আমি একটু পরে, সাইফুর একাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এই মধ্যে রেজাউল, তবে ব্যাটে বলে কন্ট্যাক্ট হয়েছিল অল্প। নিউ ব্যাটসম্যান আমরা দেখতে, বোলার দেখতে পাচ্ছি লিমন, তিনি এসেছেন বোলিং আক্রমণে। লিমন রয়েছেন সেই জায়গায় এবং রেজাউল রয়েছেন স্ট্রাইকে। দলীয় সংগ্রহ 23 রান, 2.3 ওভার, অর্থাৎ তৃতীয় ওভারে খেলা এগিয়ে চলছে। এবং দ্বিতীয় সেমিফাইনাল, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে আমাদের প্রবাসী, কারণ তারা স্পন্সর করছেন বিধায় আমরা টুর্নামেন্টটি পাচ্ছি। বলতে না বলতে চমৎকার আরেকটা ডেলিভারি, তবে ওয়াইড নয়, একেবারে লাইনের উপরে বলটা ছিল।
সেই জায়গা থেকে ডট বল করতে সক্ষম হলেন লিমন। অফ স্টাম্পের উপরের বলগুলা ছিল। এবং আমাদের এসএনবিতে রয়েছেন এবং টুর্নামেন্টের স্পন্সরে রয়েছেন জনাব শামীম নূর সাহেব, এবং আমাদের মিজান ভাই রয়েছেন জিএসএনের পর্দায়, তিনি স্পন্সর করেছেন। আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাজ্য বিএনপির সাথে যিনি যুবদলের সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি শামীম নূর সাধারণ একজন মানুষ, তিনি কিন্তু যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে আমাদের বিশ্বনাথের তৃণমূলের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য যে সংগঠনটা রয়েছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে, আপনি দেখেছেন যে উপজেলা ক্রিকেট লিগের তারা টাইটেল স্পন্সারে ছিল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শামীম নূরকে। 3 ওভার খেলা শেষ হয়েছে। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 23 রান। এই দুইটি ওভারে কিন্তু রান তেমন আসেনি। প্রথম ওভারে যে রান ছিল, দ্বিতীয় ওভারে মেডেন দিয়েছেন, তৃতীয় ওভারে আবারও বোলিং আক্রমণে বাপ্পি চলে এসেছেন বোলিং আক্রমণে। স্ট্রাইকে রয়েছেন নবিল, নন স্ট্রাইকে রেজাউল। ব্যাটের সাথে আউটসাইড হালকা টাচ হয়েছিল, তবে নাজমুল তিনি কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি। এবং এই সেই বাপ্পি যার সাথে আমি স্কাউটে, অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশে একটা রয়েছে যে স্কাউট, সেখানে সে স্কাউটে আমরা একসাথে 3 দিন থেকেছিলাম আমাদের রামসুন্দর স্কুলে। সেখান থেকে বাপ্পির সাথে পরিচয়, এবং সেও কিন্তু লেখাপড়ার এখনও মাঝে রয়েছে এবং লেখাপড়ার ফাঁকে তারা খেলছে। বলতে না বলতে আরেকটা শট হয়েছিল, তবে থার্ডম্যান অঞ্চল দিয়ে, ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে 22 থেকে 4টি রান। ভাই ব্যাট থাকি না ভাই ব্যাট আউটসাইড এজ হয়েছে এবং ব্যাট থেকে F+ ব্যাট, যে ব্যাট দিয়ে খেলার অনেক ক্রিকেটারের স্বপ্ন দেখেন, এবং সেটা কিন্তু আমাদের মিসবাবা স্পোর্ট করছেন। তিনি এটার বলতে না বলতে পরবর্তীতে আবারও ডেপ লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6টি রান চলে আসলো নবিলের ব্যাট থেকে, এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 33 রান। দলীয় সংগ্রহ 33 রান। চতুর্থ ওভারে খেলা চলছে এবং রিপ্লে আপনারা দেখতে পাচ্ছেন জিএসএনের পর্দায়। রিপ্লেতে কীভাবে 6টি হয়েছিল এবং কোথায় গিয়ে পড়েছিল সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে। এবং এসএনবিতে আমরা ইনশাআল্লাহ রমজানের পর থেকে প্রত্যেকটা ইনিংসে বলতে না বলতে ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বলটা কোথায়, বল চলে গেল বাড়িতে, একেবারে সরিষা ক্ষেত নেই এখানে, বাড়িতে কিন্তু চলে গেল। 39 রান। দলীয় সংগ্রহ 39। চতুর্থ ওভারে খেলা এগিয়ে চলছে এবং রিপ্লেতে জিএসএনের পর্দায় আপনারা দেখছেন। আবারও নবিল রয়েছেন এবং বাপ্পি, এর আগের ওভার তিনি মেডেন দিয়েছেন। এই মুহূর্তে ক্যাচের একটা সম্ভাবনা দেখা যাক স্ট্রেট বেডে, তবে সেখানে ফিল্ডার ছিলেন, দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন। এই বল থেকে 1টি রান। রেজাউল চলে এসেছেন স্ট্রাইকে। এখন যারা মোকাবেলা করছে তারা হচ্ছে পাওয়ার হিটার শিমুলতলা এবং তাদের সাথে রয়্যালস স্ট্রাইকার মোকাবেলা করছে ফিল্ডিংয়ে। টস জয়লাভ করে রয়্যাল স্ট্রাইকার তারা কিন্তু বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারা টার্গেটটা বেছে নিয়েছে যে দ্বিতীয় ইনিংসে যেভাবে আমরা দেখেছি প্রথম ম্যাচে MS সুপার কিং তারা যেভাবে তাড়াতাড়ি যে ওপেনিং জুটিতে জয়লাভ করেছেন, এইভাবে এই ম্যাচেও তারা চেয়েছেন ওপেনিং জুটিতে যাতে জয়লাভটা করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। এবং এই মুহূর্তে ক্যাচের একটা সম্ভাবনা, তবে সেখানে ফিল্ডার দৌড়ে আসলেন লিমন, এসে ক্যাচটি তালুবন্দি করলেন এবং রেজাউল তিনি কিন্তু আউট হয়ে গেলেন। প্যাভিলিয়নে চলে যাচ্ছেন রেজাউল। জিএসএনের পর্দায় কিন্তু আসছে রিপ্লে এবং নিউ ব্যাটসম্যান হিসাবে সামিকে আমরা দেখতে পাচ্ছি। সাদি তিনি চলে আসছেন নিউ ব্যাটসম্যান। তবে বেশি সময় নেওয়া যাবে না, আমরা কিন্তু এই ম্যাচের পরে একটু পরে কিন্তু ফাইনালটা স্টার্ট করে দেব। ফাইনাল ম্যাচ আমাদের অতিথিবৃন্দ ওনারাও চলে আসছেন। আপনারও আরেক জায়গায় প্রোগ্রাম রয়েছে, আমাদেরও আরেকটা জায়গায় যেতে হবে, তো সেই জায়গা থেকে আমরা আশা করি। তবে আবারও ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের ফ্লাড লাইট যিনি দিয়েছেন স্পন্সর শামীম নূর সাহেব। প্রথম পুরস্কার দিয়েছেন জনাব আবুল সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার খালেদ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী, এবং তিনি যুক্তরাজ্যে ওনার একটা নতুন বিজনেস শুরু করেছেন যে খালেদ হোম সার্ভিস। তিনি ইলেকট্রিশিয়ান কিংবা প্লাম্বার আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেগুলা করার বা বাড়িতে বিভিন্ন ধরনের যে কাজ হয়ে থাকে ছোটোখাটো, সেগুলো করার জন্য খালেদ তিনি হোম সার্ভিস শুরু করেছেন। আপনারা আমাদের ফেসবুকে ওনার সেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। তাজুল ইসলাম বোলিং আক্রমণে এবং 41 লাস্ট ওভারে তাজুল ইসলাম। আমরা পাবেল চলে এসেছেন লাস্ট ওভার বোলিং করতে। পাবেল রয়েছেন এবং স্ট্রাইকে আমরা দেখতে পাচ্ছি সেই নবিল, তিনি কিন্তু দেখানো রয়েছেন স্ট্রাইক পজিশনে। 41 যাচ্ছেন পাবেল
বাহাতি বল এবং অন সাইডে ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচটা কিন্তু লিমন দুইটি ক্যাচ তালুবন্দি করলেন। এর আগে জাউলের ক্যাচ এবং এই বলে নবিলের ক্যাচ, তবে নবিল নিজেকে ক্ষমা করতে পারছেন না, এত শর্ট বাউন্ডারি সেই জায়গায় যেভাবে তিনি আউটটা হলেন, বিশ্লেষণ কিভাবে করবেন? আসলে নবিল তিনি কিন্তু আমি ক্যাপ্টেন বলেছিলেন যে এই নবিল হচ্ছে একটা দলকে ফাইনালে টেনে তোলার একমাত্র ভরসা সেই নবিল। তবে আজকে কিন্তু রান করেছেন তিনি 14 বলে 19টি রান করেছেন, তবে 6 সাইড খেলায় আমি মনে করি এভাবে খেলা সম্ভব নয়। তার উইকেটটা দেখে নেবেন আপনারা, লং অনে তিনি লিমনের হাতে ক্যাচটা কীভাবে তুলে দিয়েছেন সেটা ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিলেন জিএসএনের পর্দায়। নতুন ব্যাটার এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন, জুবায়ের নিউ ব্যাটার মাঠে প্রবেশ করছেন। লাস্ট ওভার, ওয়াও জুবায়ের খেলেছেন চমৎকার, স্ট্রাইট ড্রাইভ করেছেন, দুর্দান্ত একটি ছক্কার মার দেখলাম জুবায়ের ব্যাট থেকে। প্রথম বলেই এসে পাবেলের বল থেকে অ্যামাজিং শট খেলেছেন, হোয়াট এ সুইট সাউন্ড ফ্রম ব্যাট। পরবর্তী বল নিতে শুরু করেছেন আবারও 2 বলে 2টি বাউন্ডারি, another 6, 2 বলে 2টি ছক্কার মার। ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনারা দেখে নিন। লো ফুল টস এবং বেটে চলে এসেছিল জুবায়ের, রাইট, 2টি বলই কিন্তু ফুল টস। জি, স্লটে পেয়েছেন, যেভাবে তিনি বলটি করেছিলেন নবিলকে চেয়েছিলেন ওইভাবে, তবে সেটা মিস হয়ে যায়। 2 বলে 2টি 6 কিন্তু হজম করেছেন। দলীয় সংগ্রহ কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 54 রান, সম্ভবত 53 রান, দলীয় সংগ্রহ 53 রান। আমাদের এই টুর্নামেন্টের যিনি দ্বিতীয় পুরস্কার দাতা খালেদা আহমেদ এসএনবিতে যুক্ত হয়েছেন এবং ওনার যে হোম সার্ভিস খালেদা আহমেদ, আপনারা যোগাযোগ করবেন আমাদের এসএনবিতে, ওনার পিকচার দেওয়া রয়েছে, আমরা ওনার অ্যাড্রেসটা দিয়ে রেখেছি। যুক্তরাজ্যে যারা বসবাস করেন আমাদের সিলেটি ভাই বোন কিংবা সিলেটের বাইরেও যারা রয়েছেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের ঘরে যে কোনো কাজ করাতে চাইলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। চলছে লাস্ট ওভারের খেলা, দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে আবারও খালেদ, তবে জুবায়ের রয়েছেন, তিনি কিন্তু আরেকটি ওভার বাউন্ডারি আদায় করে নিয়েছেন। 3 বলে 3টি ছক্কার মার, যেখানে মনে হয় বাপ্পি আগে একটা মেডেন ওভার দিয়েছিলেন, কিন্তু সেই ওভারটা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু রিটার্ন করে নিচ্ছেন। এই মুহূর্তে আবার ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তিনি বলটাকে মিড উইকেটের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু মার্কাটারি ব্যাটার, স্লট থেকে বল জয়টা বল আসছে সেই বলগুলো তিনি কিন্তু বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। পরবর্তী বল, বোলিং মার্কে রয়েছেন। এবারে বোলারের পরিবর্তন নাকি? বোলারের পরিবর্তন, নতুন বোলার শরীফ 3 বল করার জন্য হয়তো তাকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, বোলারের পরিবর্তন হয়েছে পাবেলের বিপরীতে। প্রথম বলেই একটা সিঙ্গেল রান নিয়েছেন ব্যাটার সাদিকে স্ট্রাইকে আমাদের 4 বল থেকে 19 রান, অর্থাৎ প্রথম 3টি বল যেভাবে তিনি মোকাবেলা করেছিলেন সেখানে এক্সিলেন্ট, এবং শেষ লাস্ট বল ওয়াইড। অতিরিক্ত আরেকটি রান এই ওভারে আসলো এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 61 41 রান ছিল, যেখানে 4 ওভারে। এই ওভারে কিন্তু 3টা 6 এবং একটি ওয়াইড, একটি সিঙ্গেল। বলতে না বলতে লাস্ট বল এবং রান আউটটা হলেন জুবায়ের। দেখা যাক আম্পায়ার কি সিগন্যাল দেন। উইকেট শেষ মুহূর্তে তিনি কিন্তু আউট হলেন, অর্থাৎ 62 রান হয়েছে টোটাল, 63 রানের টার্গেটটা হচ্ছে 63 রানের। আপনারা যেখান থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সাজু ভাই আমাদেরকে অর্ধেক আলু খাইয়েছেন, আরও অর্ধেক বাকি রয়েছে। আমি একটু আসছি, সাগর ভাই আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। আলুর জন্য আপনি মাইকে ঘোষণা দিবেন। ধন্যবাদ। দ্বিতীয় ইনিংসটা শুরু হচ্ছে। কমেন্ট করেছেন অনেকেই, আমরা কমেন্ট পর্বে চলে যাব। জিএসএন স্পোর্টস এবং বাসিয়া টিভি এসএনবি টিভি আজকের এই ম্যাচটি লাইভ সম্প্রচার করছে। 2টি চ্যানেল একসাথে লাইভ সম্প্রচারে যুক্ত রয়েছে। আপনারা দেখছেন দ্বিতীয় ইনিংসটা খেলার জন্য ফিল্ডাররা মাঠে নামছেন। এই ম্যাচের পরপরই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তারা ফিল্ডিং করার জন্য মাঠে নেমেছেন। খালেদও কিন্তু, জুবায়ের কিন্তু 4 বলে 19টি রান নিয়েছেন এবং 14 বলে 19টি রান নিয়েছেন নবিল, 7 বলে 20 রান নিয়েছেন খালেদ, 4 বলে 0 রান রেজাউল। ম্যাচের সমীকরণটা ছিল এই।
64 রানের লক্ষ্যমাত্রা। দুই ওপেনিং ব্যাটার মাঠে প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যেই। 63 63। সেকেন্ড ইনিংসটা শুরু হচ্ছে। দুই ওপেনিং ব্যাটার মাঠে প্রবেশ করছেন। দুই ওপেনিং ব্যাটার আপনারা দেখছেন মাঠে প্রবেশ করছেন সম্ভবত বাপ্পি, এবং আরেকজন মাঠে প্রবেশ করছেন শরীফ। বাপ্পি এবং শরীফ মাঠে প্রবেশ করছেন। ওপেনিং বোলার হিসাবে নবিলকে বোলিংয়ে ডেকে নিয়ে আসা হচ্ছে। নবিল নাকি রেজাউল, কাকে নিয়ে আসা হবে? ওপেনিং বোলার কাকে নিয়ে আসা হচ্ছে দেখে নেব আমরা। ওপেনিং বোলার রেজাউলকে নিয়ে আসা হচ্ছে। প্রথম বল, স্ট্রাইকে বাপ্পি, নন স্ট্রাইকে শরীফ, ওপেনিং বোলার রেজাউল বলেন তো শুরু করেছেন। প্রথম বলটা স্ট্রাইকে রয়েছেন বাপ্পি, বলেন তো শুরু করেছেন। প্রথম বল পেডে আঘাত এবং লেগ বাই থেকে 4টি রান। লেগ বাই থেকে 4টি রান এসেছে। প্রথম বলেই বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। বলেন তো শুরু করবেন আবারও বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন বাপ্পি। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছেন মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাজ্য প্রবাসী জনাব মিজানুর রহমানকে লুক স্টাইলে ব্যাট চালিয়েছেন বাপ্পি। বলটা বাউন্ডারির বাইরে। হোয়াট এ ইউজ ম্যাক্সিমাম। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তিনি লুক স্টাইলে ব্যাটটা চালিয়েছেন। ও চমৎকার শট। বলটা বাউন্ডারির বাইরে। পরবর্তী বল রেজাউল, স্ট্রাইকে রয়েছেন বাপ্পি। আবারও ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটেনি। আরেকটা ডট বল, আরেকটা ডট বল হয়েছে। 27 বলে 53 রান, লক্ষ্যমাত্রা 63। 3টি বলে 10টি রান এসেছে। রয়্যাল স্ট্রাইকার ক্রিকেট ক্লাব কারা জয়লাভ করবে? পাওয়ার হিটার শিমুলতলা নাকি রয়্যাল স্ট্রাইকার্স? দেখা নেব আমরা। পরবর্তী বলে শুরু করেছেন বলার, প্রস্তুত ব্যাটার। ডট বল, চেস্টে আঘাত। বাপ্পি খানিকটা উইকেটের একটা ক্যাচ আউট নেওয়ার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছিলেন। যাই হোক, সেই সুযোগটা হাতে আসেনি। পরবর্তী বলে শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রয়েছেন বাপ্পি, বলেন শুরু করেছেন বলার রেজাউল। বাপ্পি রয়েছেন স্ট্রাইকে। চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং হয়েছে। ও ডিরেক্ট হিট হয়েছে।
লাল বাতি জ্বলেছে, তবে রান আউট হবে না। তার পূর্বে একটা সিঙ্গেল রান, দ্রুত গতিতে একটা রান নিয়েছেন, একটা সিঙ্গেল রান। পরবর্তী বল, রেজাউল স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে। শরীফ প্রথমবারের মতো তিনি এসেছেন স্ট্রাইকে। শরীফ বল দেওয়া শুরু করেছেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্লোয়ার ডেলিভারি ছিল, ডট বল। ওভারটা শেষ হয়েছে, প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে স্কোর লাইন 11, কোনো উইকেট হারাতে হয়নি পাওয়ার হিটার শিমুলতলাকে। 11 রান, 11। এগারোটি রান প্রথম ওভার শেষে, দলীয় সংগ্রহ 11। বলেন দেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্লোয়ার ডেলিভারি ছিল, দেখে শুনে খেলছেন নতুন বলার নবিল। বোলিংয়ে এসেছেন, প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন নবিল। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার বাপ্পি, যিনি নলুক স্টাইলের ছক্কা আঁকিয়েছিলেন, সেই বাপ্পি। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার নবিল। আবারও খেলেছেন, স্ট্রেট ড্রাইভ করেছেন এবং ফিল্ডার রয়েছেন সেখানে। দুইবারের জন্য জায়গা পরিবর্তনের সুযোগ নেই, একটি রান। আবারও ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন আগের ছক্কাটা কিভাবে তিনি নলুক স্টাইলে হাঁকিয়েছেন, সেটা আমরা রিপ্লেতে দেখে নিই। ওয়াও, চমৎকারভাবে বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিচ্ছেন। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। আবারও ভালো শট খেলেছেন কাউ কর্নার অঞ্চল দিয়ে, বলটাকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। দারুণ একটা ছক্কার মার দেখলাম আমরা, 4-এর মার ব্যাটসম্যানদের কাছ থেকে। ইনস্ট্যান্ট রিপ্লেতে সেই 4টা দেখে নেব কিভাবে তিনি বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। একেবারে কাউ কর্নার অঞ্চলটাকে তিনি বেছে নিয়েছেন। পরবর্তী বল আবারও খেলেছেন, চমৎকার শট, একই জায়গা দিয়ে বলটাকে সীমানা ছাড়া করেছেন, টাইমিং করেছেন ব্যাট, বল পেল না রক্ষা। ফ্যান্টাস্টিক ছক্কা ব্যাটসম্যান শরীফের কাছ থেকে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে ছক্কাটা তিনি আদায় করে নিয়েছেন, একেবারে মিড উইকেটের মাথার উপর দিয়ে। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরের বল, এবং হোয়াইট বল এবং একটা সিঙ্গেল রান, মোট 2টি রান এসেছে। পরবর্তী বল ভালো ডেলিভারি, বাই আকারে আরেকটি রান, বাই আকারে আরেকটি রান এসেছে। একটা সিঙ্গেল রান নিয়েছেন শরীফ। স্ট্রাইকে এসেছেন 25 রান, 19 বলে 38 রান প্রয়োজন। ম্যাচটা হাতের নাগালে চলে এসেছে। তারা টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা আসলেই সত্যিকার অর্থেই আকাশচুম্বী একটা শট। ওয়াও, নবিল আকাশচুম্বী শটটা ক্যাচ তালবন্দি করে নিয়েছেন। উইকেটটা তিনিই নিয়ে নিয়েছেন, নবিল নিজের ক্যাচ নিজেই নিয়েছেন। উইকেটটা হারাতে হয়েছে এই মুহূর্তে, শরীফের উইকেটের পতন হয়েছে। শরীফ আকাশচুম্বী শট খেলেছিলেন, প্রথম উইকেটের পতন। ইনস্ট্যান্ট রিপ্লেতে সেই ক্যাচটা দেখে নেব কীভাবে তিনি আকাশচুম্বী শট খেলেছেন। এবং উইকেট কিপার এবং নবিল, তারা দুজন কিন্তু নিজেদেরকে সেট করে, নবিল কিন্তু ক্যাচটা তালাবন্দি করেছেন এবং ক্যাচটা তালাবন্দি হয়েছে সুন্দর। নিউ ব্যাটার কে এসেছেন? নাজমুল মনে হয় নতুন ব্যাটার। এ বাপ্পি, ব্যাটসম্যান নাজমুল নি?
নতুন বলার সাদি। প্রথম বল, বলটা বাউন্ডারির দিকে যাচ্ছে 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 যাচ্ছে, তবে ফিল্ডিংটা ভালো হয়েছে। 2টি রান, দ্রুত গতিতে তারা 2টি রান নিয়ে নিয়েছেন। সুন্দর একটা নবিল 2টি রান চুরি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি শেষ পর্যন্ত। সেখানে তাজুল সেখানে মাঠের চতুর্দিকে অবজারভেশনে রয়েছেন, অফ স্টাম্পের বাইরে, ওয়াইড বল। এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন বাপ্পি, স্ট্রাইক এন্ডে রয়েছেন বাপ্পি। বল নেওয়া শুরু করেছেন, প্রস্তুত রয়েছেন ব্যাটার। বল নেওয়া শুরু করেছেন সাদি বাপ্পির বিপরীতে। আবারও ভালো ডেলিভারি, ডট বল হয়েছে। 16 বল 33 রান। ম্যাচটা কিন্তু আস্তে আস্তে হাতের নাগালের দিকে চলে যাচ্ছে। দেখা যাক কি হবে, শেষ পর্যন্ত কে জয়লাভ করে। বল নেওয়া শুরু করেছেন বলার সাদি বাপ্পির বিপরীতে। বাপ্পি রয়েছেন স্ট্রাইকে। পরবর্তী বল বোলিং প্রান্ত থেকে, ও ফুল টস বল। জুবায়ের দারুণ ফিল্ডিং করেছেন, দারুণ ফিল্ডিং করেছেন, দুর্দান্ত ফিল্ডিং হয়েছে। নিঃসন্দেহে একটা বাইয়াকার একটি রান, তবে নিঃসন্দেহে একটা 4 সেভ হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই ফিল্ডিংটা দেখে নিন, উইকেট কিপার মিসিং, তবে জুবায়ের কিন্তু মাটিতে লাফিয়ে পড়ে কিন্তু সেই সেভটা দিয়েছেন। পরবর্তী বল সাদি, বল নেওয়া শুরু করেছেন। 3টি বল 5টি রান খরচা করেছেন সাদি। ভালো পেস বোলিং করে থাকেন। চমৎকার শট, 1 বাউন্স 2 বাউন্স, বলটা বাউন্ডারির বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার, দুর্দান্ত একটা বাউন্ডারি হয়েছে, ওভার বাউন্ডারি। সুন্দর একটি ছক্কার মার দেখলাম। ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমানকে, যুক্তরাজ্য প্রবাসী, আমাদের আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। 14 বলে 26টি রান প্রয়োজন জিততে হলে। পরবর্তী বল স্টাম্পের বাইরের বল ছিল, আরেকটি ডট বল হয়েছে। এই বল থেকে আরেকটি কামব্যাক। দলীয় সংগ্রহ 37, জিততে হলে 13 বল থেকে 26টি রান প্রয়োজন। যদি এই বলটা ডট হয় তাহলে পরবর্তী বল যদি চেক দিতে পারেন তাহলে ম্যাচের মুড় ঘুরে যাবে, এবং সেই কথা কাজের কাজ করেছেন। ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। যদি এই ওভারে 2-3টা বা 4টা রান দেন তাহলে পরবর্তী ওভারে চেক হয়ে যাবে। অন্যদিকে ব্যাটসম্যানদের এই ওভার থেকেই ম্যাচটা বার করতে হবে। 12 বলে 26টি রান প্রয়োজন, 12 বলে 26 রান, 12 বলে 26টি রান প্রয়োজন জিততে হলে। জিততে হলে 12 বলে 26 রান। এই ওভার থেকে ম্যাচ বার করতে হবে ব্যাটসম্যানদেরকে। অন্যদিকে বোলারতে এই ওভার থেকে ম্যাচটা ধরে রাখতে হবে। পরবর্তী বল নাজমুল রয়েছেন স্ট্রাইকে। রেজাউল রয়েছেন বোলিংয়ে, নাজমুল নয় বাপ্পি রয়েছেন স্ট্রাইকে, রেজাউল রয়েছেন বোলিংয়ে। আগে একবার 60টি রান দিয়েছিলেন সেই রেজাউল, তিনি রয়েছেন। বল নেওয়া শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। প্রথম বল ওয়াইড দিয়েছেন, রান পাবেন না, ওয়াইড বল। অতিরিক্ত হাত থেকে একটি রান। বাপ্পি স্ট্রাইকে রয়েছেন। কুয়াশা কিন্তু আস্তে আস্তে মাঠের দিকে চলে আসছে। পরবর্তী বল, বল নেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। আবারও অফ স্টাম্পের বাইরের বল, ওয়াইড হয়েছে, ক্লিয়ার ওয়াইড। অফ স্টাম্পের বাইরের বল ছিল, এক্সট্রা হাত থেকে একটি রান। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই ওয়াইড বলটা দেখে নেবেন কিভাবে অফ স্টাম্পের বাইরে ছিল বল।
বলে দেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। এবার খেলেছেন চমৎকার শট বাপ্পির কাছ থেকে, দুর্দান্ত একটা বাউন্ডারি হয়েছে, বলটা একেবারেই সীমানার বাইরে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই বাউন্ডারিটা দেখে নিন কীভাবে তিনি বলটা ওভার বাউন্ডারিতে ক্রস করেছেন, একেবারেই সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। রিপ্লেতে আপনারা দেখে নিলেন। পরবর্তী বল নিয়ে দেওয়া শুরু করেছেন বলার, স্ট্রাইকে রয়েছেন বাপ্পি, বল নিয়ে দেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন বাপ্পি। আবারও ক্যাচ উঠেছে, কে নেবেন ক্যাচ, কে নেবেন ক্যাচ? খালেদ বলের লাইনে, তবে বলটা রিসিভ করার পূর্বে এই ব্যাটারদের মধ্যে দুইবারের জন্য প্রান্ত বদল হয়েছে। এই ওভার থেকে 10টি রান চলে এসেছে, ম্যাচটা কিন্তু বের করে নিচ্ছে তারা। এই ওভার থেকে 10টি রান। পরবর্তী বল নিয়ে দেওয়া শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। বাপ্পি রয়েছেন স্ট্রাইকে, বোলিংয়ে রয়েছেন রেজাউল, বল নিয়ে দেওয়া শুরু করেছেন। একটা সিঙ্গেল রান, ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। একটা সিঙ্গেল রান নিয়েছেন তারা। 9 বলে 15 রান। এই ওভার থেকে 11টি রান চলে এসেছে। দেখা যাক, দলীয় সংগ্রহ 48, দলীয় সংগ্রহ 48। 9টি বল হাতে রয়েছে, 15 রান প্রয়োজন। বল নিয়ে দেওয়া শুরু করবেন বলার। এখানে কামব্যাক করতে হবে বলারকে। ব্যাটসম্যানরা ম্যাচটা কিন্তু বের করে নিচ্ছেন আস্তে আস্তে। পরবর্তী বল ওয়াইড বল এবং একটা সিঙ্গেল রান। এটা ওয়াইড না, রাইট বল হয়েছে। 49 রান। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার বাপ্পি। ব্যাটটা কোন দিকে ঘুরালেন, বলটা কোন দিকে যাচ্ছে? রান পাবেন না, লেগ বাই থেকে একটি রান। ওভারের শেষ বল, আর মাত্র 7 বল থেকে 13 রান। এই ওভারে একটা ছক্কা আঁকাতে হবে ম্যাচটা ইজি করতে হলে, নয়তো পরবর্তীতে তারা চাপে পড়ে যাবেন। 13টি রান প্রয়োজন। মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার নাজমুল। রেজাউল বল নিয়ে দেওয়া শুরু করবেন। নাজমুলের বিপরীতে ওয়াইড বল, লেগ স্টাম্পের বাইরে ছিল, অতিরিক্ত খাত থেকে একটি রান। এই সময় ওয়াইড দেওয়া দলের জন্য বরাডুবি, নিঃসন্দেহে এটা মেনে নিতে হবে। পরবর্তী বল নিয়ে দেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার নাজমুল। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। 12টি রান প্রয়োজন। 6 বল থেকে 12 রান, 6 বল 12 রান, 6 বল থেকে 12।
বলার কে খালেদ 2 বল হইছে না নি নতুন বলার খালেদ প্রথম বলে সিঙ্গেল এবার একটা ছক্কার মার বাপ্পি দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়েছেন নাজমুল আর মাত্র 3 বলে 5টি রান প্রয়োজন ডট বল 2 বল 5টি রান ম্যাচটা কিন্তু জমে গেছে 2 বল 5টি রান 2 বল 5টি রান প্রয়োজন 2 বল 5 রান দুই বল 5 রান খেলোয়াড়ের ইনজুরি দেখছি আমরা 2 বল 5টি রান প্রয়োজন জিততে হলে কি হবে মতো ধরো 2 বল 5টি রান ডট বল একটি সিঙ্গেল রান নিয়েছেন লেগ বাই থেকে একটি রান ম্যাচটা জমে গেছে 1 বল 4 রান কটা খাইছেন আর একটু খানি তোর আর কেউ দিস না চার রান 1 বল 4 রান ব্যাট চালাইছে না তেরা রান হইতো না তাইলে রান হইতো না কটা হয়েছে কটা খাইছে 13টা সন্তাকি 13টা আমিও ওখানে একটা 14টা তাই না কোন কটা ওখান 2টা 16টা আধা গানি আর চারটি রান এবং সুপার ওভার খাওয়া আলু তিন নম্বর খান আমার আমি ওলাই যাব না আমি ওয়াটার 16 আমি 17 ওয়াটার একবার হইতো না 6 সাইডে একবার হয় 3 বল করে ওটা আলু বাদ খাই মজা কত
বেশি কেটন আসলেন ও লাগে 18 19 ও 18 না 19 ঠিক আছে ছোট কোন হয় আমরা তো বড় কোন সমান দাও যাই না রে বাবা আমরা এখানেও খাই ও বিশাল হয়েছে এখান দিয়ে কি করে সুপার ওভার প্রথম বল ডট যেটা তো এই মুহূর্তে সুপার ওভারের প্রথম বল ডট। দ্বিতীয় বল বোলার দৌড়াচ্ছেন, ব্যাটসম্যান তাকিয়ে আছেন, দেখা যাক। এবং পরবর্তী বল, দ্বিতীয় বল ডট। সুপার ওভারের 2 বল থেকে 0 রান, কোনো রান হয়নি। ওভারের তৃতীয় বল, তৃতীয় বল ডট এবং বাই 1টি রান হবে সম্ভবত। বাই দিকে 1টি রান আসলো, 3টি বল। চতুর্থ বল, চতুর্থ বল, দেখা যাক। বাউন্ডারি সম্ভাবনা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আম্পায়ার ডিসিশন এবং 6 রান, আরও 6টি রান যুক্ত হলো, টোটাল 60টি রান। ওভারের শেষ বল, দুঃখিত, 4টি বল থেকে 60টি রান সুপার ওভারের। আরও 4টি রান যুক্ত। সুপার ওভারে দলীয় রান 11। ওভারের শেষ বল, জিএসএন এবং এসএনবির পর্দায় যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে কমেন্ট করছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সুপার ওভার চলছে, লাস্ট বল। ডট বল, বাই থেকে 1টি রান হবে সম্ভবত। ইয়াস, 1টি রান যুক্ত হলো। টোটাল 12 রান হয়েছে, 11 রান হয়েছে না 12 রান, 12 রান হয়েছে, 13 রানের টার্গেট। সুপার ওভার
সুপার ওভার, 12 রান হয়েছে, 13 রানের টার্গেট। নবিল এবং খালেদ, নবিল এবং খালেদ তারা দুজন এসেছেন উইকেটে। নবিল এবং খালেদ তারা দুজন মাঠে নামছেন। স্ট্রাইকে খেলবেন খালেদ, নন স্ট্রাইকে নবিল। বোলিং স্টেজে কাকে নিয়ে আসা হচ্ছে? ওপেনিং বোলার নাজমুল নাকি নাজমুলকে নিয়ে আসা হচ্ছে। ওপেনিং বোলার নাজমুল, সুপার ওভার। ওপেনিং বোলার নাজমুল, স্ট্রাইকে রয়েছেন ওপেনিং বোলার নাজমুলকে নিয়ে আসা হচ্ছে এবং স্ট্রাইকে রয়েছেন ব্যাটার খালেদ, নন স্ট্রাইকে রয়েছেন নবিল। প্রথম বলটা ডেলিভারি দেবেন সুপার ওভার। ম্যাচটা কিছুটা লম্বা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা যাবৎ এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। আসসালামু আলাইকুম। যা প্রথম বলটা, বলেন ডেলিভারি, বল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন নাজমুল। স্ট্রাইকে রয়েছেন খালেদ, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন নবিল। সুপার ওভারটা শুরু হচ্ছে। প্রথম ইনিংসে 12টি রান হয়েছে, পরবর্তী ম্যাচটা শুরু হয়ে যাবে। এখানে এই ম্যাচের পরপরই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন, রান পাবেন না। উইকেট কিপার বাপ্পি তিনি কিন্তু বলটা সেভ করে দিয়েছেন। 5 বল 13 রান, 5 বল 13 রান। নাজমুল রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। চমৎকার শট, অফ স্টাম্পের বাইরে থেকে ডিপ ব্যাক স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দুর্দান্ত একটি ছক্কার মার। রিপ্লেতে দেখে নিন আপনারা, ইনস্ট্যান্ট রিপ্লেতে কীভাবে তিনি অফ স্টাম্পের বাইরে থেকে টেনে মেরেছেন এবং বলটা বাউন্ডারির দিকে চলে যাচ্ছে। আর মাত্র 60টি রান প্রয়োজন। 4 বল 7 রান। বলে তো শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। একটি রান নিয়েছেন, 7 রান। আর মাত্র 6টি রান, একটা ওভার বাউন্ডারি হলেই 3 বল 6 রান। 3 বল 6 রান, একটা বাউন্ডারির প্রয়োজনই চাই। 3 বল 6টি রান, একটি ওভার বাউন্ডারি হলেই। কারা যাবে স্বপ্নের ফাইনালে? কারা হবে 20,000 টাকার মালিক? 20 নাকি 30,000 টাকার মালিক? 3 বল থেকে 6 রান। নবিল রয়েছেন স্ট্রাইকে। চারটি রান, আর মাত্র 2টি রান প্রয়োজন। 2 বলে 2টি রান। দলীয় সংগ্রহ 11 রান, আর মাত্র 2টি রান প্রয়োজন। ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, আমাদের আজকের ম্যাচের লাইভ স্পন্সরে সহযোগিতা করার জন্য ওনাকে ধন্যবাদ। এই ম্যাচের পরপরই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আবারও চমৎকার শট, বলটা বাউন্ডারির দিকে যাচ্ছে এবং সেই সাথে 4টি রান দিয়ে ম্যাচটা জয়লাভ করে নিয়েছেন তারা। ফাইনালিস্ট দল হিসাবে তারা এই টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এই মুহূর্তে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।